আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঠ থেকে খোলানে ধান তুলে নেওয়া হয়েছে। তো চলেন আপনাদের দেখাবো ধানের আটি থেকে কিভাবে ধান ঝরিয়ে নেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশে থাকুন। ইতিমধ্যে ধান মারা শুরু হয়ে গেছে। এখন ধানের ভিতর থেকে খড়ের আবর্জনা এখান থেকে সরিয়ে নিচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধান মারতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, এর জন্য আবারও এই মেশিনটাতে নিয়ে এসে ধানগুলোকে এই মেশিনটাতে দিয়ে ফ্রেশ করা হচ্ছে। ওই পাশ থেকে কিছু লোক ধানগুলো তুলে দিচ্ছে মেশিনে, আর এই পাশ থেকে কিছু লোক ধানগুলো উঠিয়ে নিয়ে বস্তা করছে। এই ধানটুকু পাওয়ার আশায় আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আজ সেই আশা পূরণ হয়েছে। ইতিমধ্যে আমাদের এক এক করে বস্তা দেখতে পাচ্ছেন ভরে নেওয়া হচ্ছে এবং এই পাশে মিটারে নেপে নেওয়া হচ্ছে এবং একটা একটা করে ধুয়ে দেওয়া হচ্ছে এবং বস্তাগুলো বাসায় নিয়ে এসে রাখা হলো এবং সকালবেলা খড়ের পালা দেওয়া হচ্ছে। এখন পরের দিন আমরা ধানগুলো এনে তাওয়াতে দিয়ে দিচ্ছি এবং ধানগুলো ভাপিয়ে নিচ্ছি। তাওয়াতে প্রায় 1 বালতি বা 2 বালতি মতন পানি দিয়ে নিতে হবে, যাতে ধানগুলো পুড়ে না যায়। এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ধানগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিলাম। ধানগুলো প্রায় হয়ে এসেছে এবং ধানগুলো হয়ে গেছে ইতিমধ্যেই, এর জন্য আমরা একটি গামলাতে তুলে নিচ্ছি এখন ধানগুলো। এরপর গামলাতে তুলে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে যেয়ে রেখে দিতে হবে। তো আমার গামলাটা ভরা হয়ে গেছে, এখন আমি যে পাত্রে ঢেলে দেব ধানগুলো। এভাবে পরস্পর কয়েকবার ঢালার পরে ভর্তি করে নিতে হবে এই পাত্রটি ভরা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ধানগুলোকে ডুবিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ভাতিজাটা আমাকে কিরম ভাবে হেল্প করছে। একটু আগে নিশ্চয়ই দেখতেই পেলেন যে সে পানি তুলতে যেয়ে হিমশিম খাচ্ছিল, পড়ে যাবে বলে নাকি। এরপর আবার পরবর্তী দিন সকালে ধানগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে পানি থেকে। ধানগুলোকে এভাবে ছেঁকে নেওয়ার পরে তাওয়াতে নিয়ে যেয়ে আবার দিতে হবে এবং আবার এটাকে উষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আবার সেই একই রকম ভাবে আগের মতোই, কিন্তু এখানে আর পানি দেওয়া লাগবে না। এটাতে আগেরটাতে পানি দেওয়া লাগতো, কিন্তু এটাতে আর পানি দেওয়া লাগবে না। এই যে এখন ধানগুলো হয়ে গেছে, ধানগুলোকে তুলে চালে ফেলে দেওয়া হচ্ছে। এরপরে আমরা রোদে দিয়ে নিচ্ছি ধানগুলো। এভাবেই আমরা চাল করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।